হ্যালো সবাইকে, আমি অনু। আর আমি ভূতের গল্প অনেক 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 পছন্দ করি। কারণ ছোটবেলা থেকেই, অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে না, আমি যখন আম্মুর পেটে ছিলাম তখন থেকেই আমাদের লাইফে অনেক অনেক হরর স্টোরিজ হয়ে আসছে এবং এখনও হচ্ছে। সো আমি ভাবলাম আমার এই এক্সাইটিং হরর স্টোরিজগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমি এক্সপেক্ট করি তোমরাও আমার সাথে তোমাদের হরর স্টোরিগুলো শেয়ার করবা। আর পাশাপাশি আমার কিছু ইউজলেস ট্যালেন্ট আছে, যেমন আমি কপি পেস্ট অনেক ভালো করতে পারি। এই যে ছবিটা আমাকে আঁকতে দেখতেছো, এটা কিন্তু আমি নিজে থেকে আঁকতেছি না, আমি একটা ছবি সিলেক্ট করছি, ওটা দেখে দেখে আঁকতেছি। আই এম নট আ প্রফেশনাল, সো প্লিজ ডোন্ট জাজ মি। চলো এবার চলে যাই আমরা রিয়েল ঘটনায়। তখন আমি পড়ি ক্লাস 6-এ এবং আমার খুব ক্লিয়ারলি এই ঘটনাটা মনে আছে, কারণ আমি প্রচণ্ড ভয় পাইছিলাম। তো আমি বাসায় একা ছিলাম এবং আম্মু যখনই আমাকে একা রেখে যাইতো, যেহেতু আমরা নিচতলার বাসায় থাকতাম আর আমার খালামুনির বাসা সামনের বিল্ডিংয়ে ছিল, আম্মু আমাকে পড়া টড়া দিয়ে বাসা বাইরে থেকে তালা দিয়ে যেত। একদিন সেম ঘটনা ঘটলো, আমাকে পড়া দিয়ে বাসা বাইরে থেকে তালা দিয়ে আম্মু খালামুনির বাসায় গেছে অ্যান্ড আমি চিলে টিভি দেখতেছিলাম। দেন আমার হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার দরকার পড়লো, সো আমি ওয়াশরুমে গেলাম। তো একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি যদি ওয়াশরুমে বেশি সময় কাটাই তখন আম্মু বাইরে থেকে অলওয়েজ নক করা স্টার্ট করে আর আমাকে ডাকাডাকি শুরু করে যে এই ওয়াশরুমে এতক্ষণ কি করতেছো, বের হও বের হও। তো এরকম ননস্টপ যতক্ষণ আমি বের না হই ততক্ষণ পর্যন্ত। তো ওই দিনও যেটা হয়েছে, আমি ওয়াশরুমে ছিলাম অ্যান্ড আম্মু চলে আসছিল। আম্মু বাইরে থেকে নক করা স্টার্ট করছে অ্যান্ড বলতেছিল যে হ্যাঁ আমি বাইরে গেলেই তুমি খালি ওয়াশরুমে যেয়ে বসে থাকো, কি করতেছো এতক্ষণ, ওয়াশরুমে বের হও। এরকম বারবার নক করতেছে জোরে জোরে। তো আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে টুয়ে বের হয়ে গেছি ওয়াশরুম থেকে। তো আম্মু রুমে ছিল না। দেন আমি রান্নাঘরে গেলাম, রান্নাঘরেও আম্মু নাই। অন্যান্য রুমগুলোতে গেলাম, অন্যান্য রুমগুলোতেও আম্মু নাই। অ্যান্ড দেন আই রিয়েলাইজড যে আম্মু অ্যাকচুয়ালি আসে নাই অ্যান্ড আমার বাসাটা বাইরে থেকে তালা দেয়া। অ্যান্ড আমি তখন কিছু সেকেন্ডের জন্য বুঝতেছিলাম না যে আমি এতক্ষণ আমাকে কে ডাকতেছিল। অ্যান্ড আমি এই মুহূর্তে বাসা থেকে বেরও হইতে পারবো না। আই ওয়াজ সো ফ্রিকড আউট। এই ঘটনাটা আমার খুব বেশি ক্লিয়ারলি এই জন্য মনে আছে বিকজ আমি আম্মুর ভয়েস এবং দরজা নক করার শব্দ ক্লিয়ারলি শুনতে পাইছিলাম। অ্যান্ড এরপরে আরও অনেক অনেক ভয়ঙ্কর ঘটনা আমার সাথে ঘটছে। যদি আমি আরেকটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করি, সেটা হচ্ছে আমার বিয়ের পর একদিন আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা বাসায় আসে। তো আমি বেডরুমেই ছিলাম অ্যান্ড ওরা ড্রয়িং রুমে বসে গল্পগুজব করতেছিল। দেন ওরা ছাদে যায় গল্পগুজব করতে। তো অনেকক্ষণ পর আমি শব্দ শুনতে পাই যে ওরা বাসায় আবার ব্যাক করছে অ্যান্ড ড্রয়িং রুমে বসে হাসাহাসি করতেছে। তো যেহেতু ওরা আসছে অনেকক্ষণ হয়ে গেছে, দেন আই থট যে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করি চাটা খাবে কিনা। আমি রেডি টেডি হয়ে ড্রয়িং রুমের দিকে এরকম বলতে বলতে যাচ্ছি যে এই তোমরা চাটা খাবা, চা বানাবো। অ্যান্ড দেন আই রিয়েলাইজড পুরা বাসা খালি। জাস্ট 1-2 সেকেন্ড আগেও আমি ওদের হাসাহাসি এবং কথাবার্তার আওয়াজ শুনতেছিলাম অ্যান্ড যে আমি দেখি ওখানে কেউ নাই। সো এরকম অনেক ঘটনাই আমার সাথে হয়, এখনও হচ্ছে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এটা সারা জীবনই হবে বিকজ আই এম টু কিউরিয়াস। সো এই ঘটনাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি কোনো ঘটনা থাকে প্লিজ প্লিজ আমার সাথে শেয়ার করো বিকজ আই জাস্ট লাভ হরর স্টোরিজ। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি কিন্তু ছবিটা দেখতে দেখতে এঁকে ফেলছি। অনেক বাজে হয়েছে, অনেক বাজে হয়নি, মোটামুটি হয়েছে। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি এরকমই আমি আমার পছন্দ মতো এঁকে ফেলি। আমার সাথে যে কোনো কিছু শেয়ার করতে পারো, স্পেশালি হরর স্টোরিজ হলে আমি আরও অনেক বেশি খুশি হব। সো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার কিছু গল্প শেয়ার করবো। অ্যান্ড ট্রাস্ট মি, দিন দিন তোমাদেরকে আরও অনেক অনেক ভয়ের গল্প আমি শোনাবো। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।